আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে লিগার্টো ভ্যাশকে মারার জন্য মনিফ দ্য গেল নামের একজনকে ওর পিছে লাগিয়ে দেয়, কিন্তু ভ্যাশ মনিফকে যে কোনো ভাবে হারিয়ে দেয় এবং সে লিগার্টোকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখি লিগার্টো একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল আর তার আশেপাশে একটা খারাপ লোকের গ্যাং ছিল। আর লিগার্টো দেখতে অনেক বেশি সুন্দর হয়, গ্যাংয়ের সব ফিমেলরা বারবার ওর দিকেই তাকাচ্ছিল, যার কারণে ওই গ্যাংয়ের একটা লোকের অনেক বেশি হিংসা হয় এবং সে লিগার্টোকে এসে বলে, ওই হিরো চুপচাপ এখান থেকে চলে যা, আমার তোর মুখ দেখে বিরক্ত লাগছে। কিন্তু লিগার্টো ওকে পুরোপুরি ইগনোর করে দেয়। এতে লোকটা আরো বেশি রেগে যায় এবং সে লিগার্টোর উপরে গুলি চালিয়ে দেয়। আর তখন লিগার্টো বলে, মানুষ সত্যিই কতটা বেয়াদব হয়। আর তখন লিগার্টো না ভাই নিজের পাওয়ার ব্যবহার করে আর ওই লোকটা না ভাই নিজের হাতে নিজেকে মেরে ফেলে। তখন এরা সকলেই অবাক হয়ে বলে, এটা তুই কিভাবে করলি? এরপর না ভাই এই গ্যাংয়ের সবাই লিগার্টোর পাওয়ারের কন্ট্রোলে এসে পড়ে আর এরা একে অপরকে মেরে ফেলতে শুরু করে। আর ভাই লিগার্টো কতটা শক্তিশালী ছিল আর তার পাওয়ারটাও না কতটা অসাধারণ। আর তখন আমরা দেখি ভ্যাশ আর এই দুটা মেয়েও এই শহরে এসে পড়ে। আর ভ্যাশ এখানে আসতেই সেন্স করতে পারে যে লিগার্টো এখানেই কোথাও আছে। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখি যাদের গ্যাংয়ের লোকেদেরকে লিগার্টো মেরে ফেলেছিল তাদের পুরো দল লিগার্টোকে মারার জন্য চলে এসেছিল। মানুষ সত্যিকারে বেয়াদবের সাথে সাথে বোকাও হয়, এদের সবাইকে শেষ করে ফেলো। আর তখন আমরা লিগার্টো 10 জনের মধ্যে 9 জন সঙ্গীকে দেখি যারা এই সবাইকে বাচ্চার মতো সহজে মেরে ফেলে। আর লিগার্টোর 9 জন সঙ্গীর কাছেও না লিগার্টোর মতো অনেক ভয়ঙ্কর পাওয়ার ছিল, যাদের সবার না একটাই মিশন ছিল ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডোকে মেরে ফেলা। যাদের মধ্যে না লিগার্টো সবার প্রথমে ডমিনেটকে সুযোগ দেয় ভ্যাশকে মারার জন্য। তারপরে আমরা দেখি যে ভ্যাশ এত দূর থেকে লিগার্টোকে একটা পাহাড়ের উপরে দেখতে পায়, যেটা দেখি ভ্যাশ লিগার্টোর পিছনে ওই পাহাড়ের উপরে উঠে যায়, যেখানে এসে ভ্যাশ ওই গ্যাং মেম্বারদের ডেড বডি দেখতে পায়, যেটা দেখেই ভ্যাশ অনেক বেশি কষ্ট পায়। কিন্তু তখনই হঠাৎ করে তার পিছনে ডমিনিক এসে পড়ে। আর ভাই এই এতটা ফাস্ট ছিল যে ভ্যাশ তাকে দেখতে এবং শুনতে পর্যন্ত পায়। আর ভ্যাশ বুঝতেই পারছিল না যে সে এত দ্রুত কিভাবে এলো। আর তখন ডমিনিক বলে, আমার সৌভাগ্য যে আমার তোমার সাথে দেখা হয়েছে ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো, আমি তোমাকে একটাই সুযোগ দিচ্ছি, এখান থেকে পালিয়ে যাও। তোমার কি সত্যি মনে হয় তুমি আমার স্পিডের সামনে দাঁড়াতে পারবে? আর ভাই তখনই হঠাৎ করে ভ্যাশের কোটের বোতামগুলো ছিঁড়ে নিচে পড়ে যায়। তুমি কি এখনো ভাবতেছো তুমি আমাকে হারাতে পারবে? আমি ভাবতেছি না, আমি জানি আমি তোমাকে হারাতে পারবো। আর ভাই তখনই হেরো শাটার বোতাম খুলে মাটিতে পড়ে যায়। ঠিক তার পরের মুহূর্তেই ডমিনিক ভ্যাশের পিছনে এসে দাঁড়ায় এবং তার উপরে অ্যাটাক করে দেয়। তবে ভাই ভ্যাশ কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ফেলে। ভ্যাশ কিছুতেই বুঝতে পারছিল না যে সে এত দ্রুত কিভাবে নড়াচড়া করছে। আর তার এটা মনে হতে শুরু করে যে সে এখান থেকে ওখানে কি টেলিপোর্ট করছে নাকি। ভ্যাশ বারবার মরার হাত থেকে কিছু মিলি সেকেন্ডের জন্য বেঁচে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে ভ্যাশ তার ট্রিক্সটা বুঝতে পারে। আসলে ভাই ডমিনিক না এত ফাস্ট নয়, সে তার ডেমোনাই ব্যবহার করে অপোনেন্টকে কিছুক্ষণের জন্য স্টপ করে দেয় আর তারপর তার কাছে গিয়ে তাকে মেরে ফেলে। আর যখনই ভাই ভ্যাশ এই ট্রিক্সটা বুঝে যায় সে তার চোখে দিকে তাকানো বন্ধ করে দেয়। আর তারপর ভাই কিছুক্ষণের মধ্যে সে ডমিনিককে হারিয়ে দেয়। তুমি জানো তুমি দেখতে অনেক সুন্দর, তুমি চাইলে এইসব কাজ ছেড়ে তুমি আমাকে বিয়ে করতে পারো। এটা শুনেই ভাই ডমিনিক একটু শরম পেয়ে যায়। আর তখনই এই দুইজন ওখানে এসে পড়ে। তখন ভাই ডমিনিক আরেকবার তার ডিমোনাই ব্যবহার করে ওখান থেকে পালিয়ে যায়। যেহেতু ভাই এখানে এর মিশনে ফেল হয়ে যায় তাই এর মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তারপর ভাই আমরা দেখি যে ভ্যাশ আর এই দুটা মেয়ে মিলে এই পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল। তখনই ভাই হঠাৎ করে ভ্যাশ আবারও লিগার্টো আর মিড ভ্যালিকে দেখতে পায়, যারা ভ্যাশকে দেখে স্মাইল করেছিল আর তারা হঠাৎ করে কোথায় জানি উধাও হয়ে যায়। আর তখন ভাই ভ্যাশ বুঝতে পারে যে এখন যদি এই দুইজনও ভ্যাশের সাথে থাকে তাহলে তাদের জীবনও বড় বিপদের মুখে পড়বে। তাই ভাই ভ্যাশ এদেরকে বিদায় জানিয়ে লিগার্টোকে খুঁজতে একাই বেরিয়ে পড়ে। 2 সপ্তাহ হয়ে যায়, ম্যারিল আর মিলি এখনো ভ্যাশকে ছেড়ে যায়নি, তারা এখনো ভ্যাশকে খুঁজছিল। আর এরা না ভাই ভ্যাশের কোনো খবরই পাচ্ছিল না। আর তারপরে সিনে আমরা ভ্যাশকে দেখি যে একটা বারে বসেছিল। আর তখনই হঠাৎ করে ভ্যাশের কাছে একটা লোক আসে। লোকটা না আসলে ভাই লিগার্টোর কন্ট্রোলে ছিল। সে ভ্যাশকে বলে, জুলাই সিটিতে আসো ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে, না হলে প্রতিদিন তোমার জন্য নতুন নতুন উপহার অপেক্ষা করবে। আর তখনই ভাই এই লোকটা নিজেকেই নিজে গুলি করে মেরে ফেলে। আর ভাই এখন এই অ্যানিমেটা ধীরে ধীরে সিরিয়াস হতে শুরু হয়েছে। তো ভাই আজকের জন্য এতটুকুই থাকে। তো ভাই তাড়াতাড়ি ভিডিও ছাড়তে বলো। ভাই আমার যেই পরিমাণ পরীক্ষা নেয়, এই পরীক্ষার মাঝখানে ভিডিও ছাড়া তো দূরের কথা, আমাকে মোবাইলে নাড়তে দেয় না। তো যাই হোক, এরপরও আমি কোনো মতে তোমাদের জন্য ভিডিও এক্সপ্লেন করে ছাড়তেছি। কিন্তু ভাই তোমরা যদি এই ভিডিওতে 7টা কমেন্ট করে দিতে পারো তাহলে ভাই আমি হয়তো বা কিছুদিনের মধ্যে ভিডিও ছেড়ে দিব। তো যা পারো কমেন্ট করো আর ততদিনের জন্য সুস্থ থাকবে। বাই বাই।